নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমরা পেজ নম্বর 156 নম্বর পেজটা সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল যে স্যার সেটটা সলভ করে দিন। তো দেখতে পাচ্ছ শিলিগুড়ি বিদ্যাপীঠ এইচএস, খুবই গুরুত্বপূর্ণ সেটটা। সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট ছিল, তাদের কারণে আজকে আমি সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো একটু উপরের দিকে রাখি, হ্যাঁ ঠিক আছে। প্রথম যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন কি বলেছে একটু ভালো করে দেখো, কি হলো ব্যাপারটা কি। রোমান 1 বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করে, লভ্যাংশের অনুপাত হবে। তো পল্লবীর প্রথমে কি আছে, প্রথমে পল্লবীর মূলধন, পল্লবীর মূলধন, পল্লবীর মূলধন সমান সমান 500 গুণ 9 এত টাকা। কার মূলধন? রাজিয়ার মূলধন। রাজিয়ার মূলধন সমান সমান 600 টাকা গুণ 5 এত টাকা। তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাদের লভ্যাংশের অনুপাত সমান সমান 500 গুণ 9 ইস্টু 600 গুণ 5। একটু কালার পরিবর্তন করি। তো দেখো দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে 5 কাটলাম, এখানে 5 কাটলাম, কি থাকছে? 9:6 থাকছে, 3:2। 3 দিয়ে কাটাকাটি করেছি, অ্যান্সার হবে 3:2। অ্যান্সার হবে এর অ্যান্সার 3:2। অ্যান্সার হবে এর অ্যান্সার 3:2। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে রোমান। চলো মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে রোমান 2 এর প্রশ্ন। এক্স স্কোয়ার মাইনাস একটা দাগ মুছে দিই, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 10 হলে সমীকরণের বীজদ্বয় এর গুণফল -2 হলে কে এর মান কত? অঙ্কটাকে সেখানে রোমান 2 বসে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0, সরি ইজ ইকুয়াল টু 10। তাহলে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে -10 ইজ ইকুয়াল টু 0। তো এটা এ, এটা বি, এটা সি। তাহলে কি বীজদের গুণফল মানে কি? আলফা গুণ বিটা সমান সমান -2 বলে দিয়েছে। ঠিক আছে, আলফা গুণ বিটা মানে কি? আলফা গুণ বিটা মানে কি? এটা এক্স স্কোয়ার আসল এ, -3x আসল বি, আর কে -10 হচ্ছিল সি। ঠিক আছে, আর এক্স তো কোনো কিছু নেই। আলফা গুণ বিটা মানে কি? আলফা গুণ বিটা মানে সি বাই এ সমান কি আছে? -2। সি মানে কত আছে? সি মানে কোনো কিছু নেই, মানে 1। সি বাই এ, সি মানে কি আছে? সি মানে বলতে গেছে না কে -10, কে হো কে -10 বাই 1 সমান সমান -2। কে -10 সমান সমান -2, কে সমান সমান -2 প্লাস 10। অতএব কে সমান সমান 8 পাচ্ছি। অ্যান্সার কত পাচ্ছি? কে সমান সমান 8 পাচ্ছি, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 8।
আগেরটা 3:2। চলো আমরা নেক্সট অঙ্ক সলভ করাবো, রোমান 3 অঙ্ক। এক্স ভেরিয়েশন 1/y হলে সঠিকটি লেখো। দেখো এক্স সমান সমান কে 1/y, এক্স সমান সমান কে বাই ওয়াই। তো এক্স ওয়াই সমান সমান আমরা কি জানি, কে অশূন্য ভেদ ধ্রুবক, কি জানি কে অশূন্য ধ্রুবক, এক্স ওয়াই সমান সমান কে একটি ধ্রুবক, একটি ধ্রুবক। তাহলে এক্স ওয়াই সমান সমান অশূন্য ধ্রুবক। ডি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে 3 অ্যান্সার, ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। দেখো আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4 অঙ্ক। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। আচ্ছা দুটি বৃত্ত, আচ্ছা রোমান 4 দিয়ে এখানে দুটি বৃত্ত বলতে বোঝানো এই একটা বৃত্ত আর এই আর একটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। ঠিক আছে, স্পর্শ করেছে। ওকে, এখানে একটা স্পর্শক অঙ্কন করলাম, এটা তো সি বিন্দু, এটা 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 এ বি স্পর্শক আছে, এটা তার সি বিন্দু। এখানে আমি এটা ডি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এ ডি সমান সমান ডিবি, এ সি সমান সমান বিসি বা সিবি, একই জিনিস। তাহলে এ ডি সি সমান সমান বি ডি সি 90 ডিগ্রি আছে। দেখো এ সি বি, এ সি বি, এ সি বি সমান সমান বি সি বি সমান সমান 90 ডিগ্রি। তাহলে অতএব এ সি বি সমান সমান 90 ডিগ্রি অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সার কত হবে? 90 ডিগ্রি, ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, 5 অঙ্ক। পাশের অঙ্কটা দেখে নাও। পাশের অঙ্ক বলেছে এ বি সি ও ত্রিভুজ ডিই এফ। আচ্ছা এ বি সি, এ বি সি আর একটা ত্রিভুজ কি আছে, ডি ই এফ। ঠিক আছে, তো এখানে যেটা বলেছে কোণ এ সমান সমান কোণ ই সমান সমান 40 ডিগ্রি আর এ বি ইস টু ই ডি সমান সমান এ সি ইস টু ই এফ। আর বলেছে এফ যে কোণ আছে সেটা কিন্তু 65 ডিগ্রি, তাই তো। তো আমরা এর সাইড অ্যাঙ্গেল সাইড থেকে আমরা যদি করি, এখানে দেখো এখানে করছি যে ত্রিভুজ এ বি সি সর্বসমা ত্রিভুজ ই এফ ডি। তাহলে এখানে এফ কোণ যদি আমরা পাই 65 ডিগ্রি,
তাহলে সি কোণও হবে কিন্তু 65 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমান সমান 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। তাহলে বি কোণ সমান সমান হবে, না না দেখো সরি এখানে একটু ভুল হয়েছে, বি কোণটা এরকম হবে, বি কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রিটা 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। তাহলে কত হবে 180 বিয়োগ 5 6 4 10 105 ডিগ্রি। 105 ডিগ্রি মানে কত 75 ডিগ্রি। ঠিক আছে, বি কোণ আমরা দেখতে পাচ্ছি যে বি কোণের মান কিন্তু 75 ডিগ্রি। বি কোণের মান কত 75 ডিগ্রি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের 6 প্রশ্ন, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটি নিরেট গোলকের আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তন মানে কি? গোলকের আয়তন মানে কি 4/3 পাই আর কিউব, এটা 1 আর 2 দিয়ে প্রকাশ করবো। 4/3 পাই আর কিউব 2 দ্বারা প্রকাশ করছি, অথচ 1/8। 4/3 কেটে গেছে, পাই কেটে গেল, কি থাকছে R1 R2, এর মাথায় কিউব বসে দিলাম, সমান সমান 1/2 এর মাথায় কিউব বসে দিলাম। তাহলে কি থাকছে R1 R2 সমান সমান 1/2। তাহলে R1:R2 সমান সমান 1:2। ঠিক আছে, কিন্তু অঙ্কটা বলেছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি আছে 4πr² 4πr², এটা 1 এটা 2, 4π কেটে গেল, 1 এর মান কত আছে? 1 এর মান আছে 1 আছে, 1 এর হোল স্কোয়ার R1 এর মান, আর R2 এর মান কত আছে 2 আছে, 2 এর হোল স্কোয়ার সমান সমান কত থাকছে 1:4, কিন্তু এর অ্যান্সার থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে রোমান 7 এর প্রশ্ন, একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে পরিবর্তিত আয়তন। তো দেখো প্রথম আয়তনটা আমি বের করছি। প্রথম আয়তনটা কত আছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এবার দ্বিতীয় যেটা আয়তনের ক্ষেত্রে V2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে, ব্যাসার্ধ ও উচ্চতা মানে R সমান সমান 2R আর উচ্চতা H সমান সমান 2H। তাহলে পরবর্তীতে বাতাতে V2 আয়তনটা কত আছে? V2 সমান সমান আছে 4/3, ওহো একটা শঙ্কু বলেছে বাবা, একটা শঙ্কু। শঙ্কু মানে কি বলো তো? V1 মানে কি 1/3 পাই R² H7। ঠিক আছে, ঘন একক, সরি আমি আগেটা গোলক করেছি, গোলক টেনে দিয়েছি। আর এখানে কি আছে? তা V2 সমান সমান কি হবে? V2 হবে 1/3 পাই R² H, 1/3 আছে, পাই আর এর মান কত 2R, H এর মান কত? এটা R²। ঠিক আছে, H এর মান কত হচ্ছে 2H, কত থাকছে 1/3 পাই 4R² গুণ 2H, তার মানে কত আছে 1/3 পাই R² H গুণ 8, অর্থাৎ এটা কি আছে V1, তাই তো V1 গুণ 8, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 8 গুণ, কত গুণ আছে 8 গুণ। ঠিক আছে, দেখো 8 গুণ। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। চলো এটা হয়ে গেছে বুঝলে, এবার আমাদের যেটা দেখা যাবে সেটা আমরা সলভ করাবো। তো দেখতে পাচ্ছি এটা তো 1:4 দেখেছো। পরের অঙ্কটা বলেছে এক্স ভেরিয়েশন, একটু উঠিয়ে দিচ্ছি উপর দিকে।
দেখো পরের অঙ্কটা কি বলেছে, 2 এর মান এক্স ভেরিয়েশন ওয়াই, ওয়াই ভেরিয়েশন জেড, জেড ভেরিয়েশন এক্স হলে অশূন্য বৃহত্তর পক্ষে তিনটির গুণফল কত হবে। দেখো এক্স 2 এর মান এক্স ভেরিয়েশন ওয়াই, তো এখানে আমরা কী লিখতে পারি, কে ওয়ান নট ইকুয়াল টু 0, এক্স সমান সমান কে ওয়ান ওয়াই, 1 নং সমীকরণ বসিলাম। এবার কি আছে, ওয়াই ভেরিয়েশন জেড, এখানে কি লিখব, কে টু নট ইকুয়াল টু 0, কে টু নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এক্স সরি ওয়াই সমান সমান কি, ওয়াই সমান সমান কে টু জেড, এটা আমাদের 2 নং সমীকরণ। তারপরে কি বলেছে, জেড ভেরিয়েশন এক্স, এখানে আমরা কি লিখতে পারি, কে থ্রি নট ইকুয়াল টু 0, তো জেড সমান সমান কে থ্রি এক্স, এটা 3 নং সমীকরণ। এবার যদি আমরা গুণ করে দিই 3 নং সমীকরণ, 3খানে যদি গুণ করি তাই কী থাকছে, এক্স গুণ ওয়াই গুণ জেড সমান সমান কী থাকছে, কে ওয়ান ওয়াই ইন্টু কে টু জেড, কে টু জেড ইন্টু কে থ্রি এক্স, কে থ্রি এক্স। তো দেখো এখানে কি আছে, এক্স ওয়াই জেড সমান সমান কে ওয়ান কে টু কে থ্রি, আর কি থাকবে এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড কেটে দিলাম, কি থাকছে কে ওয়ান কে টু কে থ্রি ইজ ইকুয়াল টু কত, 1 থাকছে, কত থাকছে 1 থাকছে, ঠিক আছে দেখেছো, অর্থাৎ এর অ্যান্সার হবে 1 হবে। ওকে, চলো আমাদের পরের অঙ্ক। তো এবার আমরা দেখতে পাচ্ছি রোমান 2 এর অঙ্ক, পাশের চিত্রে বৃত্তের ও কেন্দ্রে ও এ ও বি বৃত্তের ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ বিকে টি বিন্দুতে ছেদ করে। তো দেখো এই অঙ্কটা কিন্তু অনেকবার করিয়েছি আমি, ছবি আঁকা আছে, কোনো টেনশনই নেই, আমাদের ফটাফট করে দেবো, দেখে নাও তোমরা। পি বিও 30 ডিগ্রি বলেছে, আর পি টি এর মানটা কত বলেছে। তো জাস্ট আমি ফটাফট করেছি, এখানে দেখতে পারি যেহেতু দেখো তো তোমরা একটু বুঝে নিও, রোমান 2 এর রোমান 2, যেহেতু ও বি সমান সমান ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, দেখো বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক তো, তাই ও পি বি সমান সমান পি বি ও সমান সমান 30 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণটা কত আছে, বহিস্থ কোণ পিও, বহিস্থ কোণটা আছে পি ও এ, পি ও এ, পি ও এ, পি ও এ সমান সমান ও পি বি প্লাস পি বি ও, কত থাকছে, তাহলে থাকছে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান কত, 60 ডিগ্রি পাচ্ছি। আবার স্পর্শক বিন্দুতে ব্যাসার্ধ স্পর্শকের উপর কিন্তু লম্ব, মানে ওটিপি, মানে কি আছে ও পি টি সমান সমান কিন্তু 90 ডিগ্রি, ও পি টি কিন্তু 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ওপিটি, ওপিটি থেকে পাই, ওপিটি থেকে পাই, পিটি এর মানটা চেয়েছে, কার মান চেয়েছে, দেখো পিটি এর মানটা চেয়েছে,
তাহলে কোণ পি টি এ সমান সমান 180 ডিগ্রি থেকে নিশ্চয়ই বিয়োগ হবে, বিয়োগ 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কত হবে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি কত হবে 30 ডিগ্রি। এটা হবে কত ডিগ্রি হবে, অ্যান্সার হবে 30 ডিগ্রি। অর্থাৎ পিটি এর যে মানটা আছে এটা হবে কত হবে, এটা হবে 30 ডিগ্রি। এটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি। চলো আমাদের নেক্সট অঙ্ক রোমান 3 রোমান 3 যে প্রশ্ন বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন সমগ্রতলের ক্ষেত্রে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ঠিক আছে, অঙ্কটা অনেকবার করিয়েছি আমি। তো বলেছি একটি নিরেট অর্ধগোলকের আয়তন। তো নিরেট অর্ধগোলকের আয়তন কি আছে, নিরেট অর্ধগোলকের আয়তন আছে 2/3 পাই আর কিউব এবং সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে 3 পাই আর স্কোয়ার। লিখছি না, জাস্ট আমি কেছি নিরেট অর্ধগোলকের আয়তন আছে 2/3 পাই আর কিউব, একটু লিখে নেব পরে, হ্যাঁ। আর সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। আমি করে দিচ্ছি, ডিরেক্টলি করে দিচ্ছি। তো দেখো এখানে কাটাকাটি করলে কি থাকছে, একটা আর থাকছে, মানে 2r/3 সমান সমান 3, 2r সমান সমান 9, r সমান সমান 9/2, অতএব r সমান সমান 4.5 এর অ্যান্সার কত হবে 4.5 হবে। অ্যান্সার কত হবে 4.5, দেখতে পাচ্ছ অ্যান্সার হবে 4.5 তো লেখা আছে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট একটু পরের দিকে তুলি, ইয়েস। 4 অঙ্ক, একটি লম্বিতকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এই 4 হলে তো সহজ অঙ্ক, পাতি অঙ্ক। শঙ্কুর আয়তন কি আছে, শঙ্কুর আয়তন আসলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর পার্শ্বতলের ক্ষেত্রফল আছে পাই আর এল। তো দেখো একটা কাজ করতে পারি আমরা, পাই আর কেটে এখানে একটা আর থাকছে, এখানে পাইয়ারটা কেটে গেল, তার মানে কি থাকছে r/3 সমান সমান এল। একটু ঘুরিয়ে দেবো নাকি অঙ্কটা, একটু ঘুরে দিচ্ছি, হ্যাঁ। এল সমান সমান r/3, উভয় রাশিকে বর্গ করে পাই, একটু লিখবে উভয় রাশিকে বর্গ করে পাই, বর্গ করলে কি থাকছে l² সমান সমান r² h²/9। তো l² মানে কি তোমরা জানো, l² সমান সমান কি থাকবে r² প্লাস h² থাকবে। l² মানে কি r² প্লাস h² সমান সমান r² h²/9। তো উভয় রাশিকে যদি আর এখানে লিখতে পারি, উপরে লিখে দিচ্ছি, উভয় রাশিকে r² h² দ্বারা ভাগ করে পাই, তো মানে কি r² আছে, এখানে কি আছে r² h² প্লাস এখানে কি আছে h², এখানে কি আছে r² h² সমান সমান কি আছে r² h²/9 গুণ r² h²। তো দেখো এখানে কিন্তু সমান সমান আছে, ঠিক আছে। তো r² h² কাটা গেল, r² কেটে গেলে 1 থাকছে, h² কেটে গেলে 1 থাকছে, মানে কি 1/h² প্লাস 1/r² সমান সমান 1/9। অ্যান্সার কত হবে 1/9। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে। তোমাদের আর মাত্র একটা সেট বাকি আছে, সেট নম্বর 31, ঠিক আছে। সবাই ভালো থাকবে।